হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমরা যেটা করব এটা হচ্ছে এই যে এভাবে প্রত্যেকটা গুটি জায়গাগুলোতে এই লাগিয়ে গুটিগুলো দেব। কখন হয় এবং কিভাবে হচ্ছে আমরা এটার চিকিৎসা করে একদম আজকে হাতে কলমে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই হচ্ছে আমাদের পরবর্তী প্যারেন্টস। মাশাল্লাহ, সাদার মধ্যে ঝুটি। মুরগি কিন্তু আমার ছিল না, আমার একটা সাদা মোরগ ছিল, এটা থেকে হচ্ছে আমরা এই বাচ্চাগুলো পেয়েছি। এরকম আরো অনেকগুলো বাচ্চা আছে, আমরা আপনাদেরকে দেখাবো। মেইনলি আমরা আলোচনা যাব হচ্ছে এই যে দেখেন, মুরগির এরকম গুটি হয়, মানে এটা স্বাভাবিক করতে হবে। মুরগি পালন করতে গেলে আপনার হবে না যে বিষয়টা এরকম না। তো এই গুটিগুলো কখন হয় এবং কিভাবে হচ্ছে আমরা এটার চিকিৎসা করে একদম আজকে হাতে কলমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এই যে আমরা কিছু ওষুধ এখানে নিয়েছি এবং হচ্ছে আমরা 1 কাপের মতো হচ্ছে পানি নিয়েছি। তো এগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের এই মুরগির ট্রিটমেন্টটা করবো এবং কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি যেটা বলে নিই সেটা হচ্ছে গুটি মূলত ফাউল ফক্স, যেটা আমরা জানি। এই ফাউল ফক্সটাই হচ্ছে গুটি বসন্ত, যেটা বাংলায় বলা হয়, এবং এটা হচ্ছে আপনার ভাইরাস জনিত একটা প্রবলেম। এটার কিন্তু ভ্যাকসিন রয়েছে। তো ভ্যাকসিন যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখা যায় কি আসলে মুরগির এই ফাউল ফক্সটা খুব কম হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে মশা মাছির উপদ্রবের কারণে, কারণ যখন শীত চলে যায়, শীত চলে যাওয়ার শেষ মুহূর্তে দেখবেন মশার উপদ্রব খুব বেড়ে যায়। আর মশার উপদ্রব যখন খুব বেশি বেড়ে যায় তখন আপনার এই গুটিগুলো খুব বেশি দেখা দেয়। তো আমরা এখন কিভাবে ওষুধটা প্রস্তুত করি, কিভাবে লাগাই, সে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। একটা ওষুধ হচ্ছে লাগাবেন এই গুটির জায়গাগুলোতে, এখানে হচ্ছে সুন্দর করে লাগিয়ে দিবেন, আর 2টা ওষুধ হচ্ছে খাওয়াবেন। তাহলে আপনার মুরগি একদম নিমিষেই এই গুটি বসন্ত থেকে ভালো হয়ে যাবে। আমরা হচ্ছে প্রথমে এই যে পটাশ নিলাম। এখন অনেকেই দেখলাম যে আমরা বিগত একটা ভিডিও দেখিয়েছিলাম যে পটাশ কি বা পটাশ কোথায় পাওয়া যায়, এটা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন করেছেন। এগুলো হচ্ছে মানুষের ফার্মেসি কিংবা হচ্ছে পোলট্রি ঔষধের যে দোকান রয়েছে, এসব দোকানে হচ্ছে আপনি পটাশগুলো পাবেন। তো আপনি হচ্ছে প্রথমেই এই যে হাতে রাখা পানি দেখতেছেন, এখানে কিছু পরিমাণ পটাশ আপনি মিক্স করবেন। এই যে দেখেন, যেহেতু আমাদের একটা মুরগি, আমরা কিছু পানিটা কমিয়ে নিই। তো আমরা পানির পরিমাণটা কিছু কমিয়ে নিলাম, যেহেতু আসলে এত বেশি প্রয়োজন নেই। তো আমরা ভালো করে পটাশ এখানে নিচ্ছি। এই পটাশ হচ্ছে পানিতে ভালো করে আপনারা মিশাবেন। মিশানোর পর এটার যে কালার দেখবেন যে একদম লাল বা খয়েরি কালার এরকম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা আর একটা কাজ করব, আমরা হচ্ছে কান চুলকায় যে কটন বাড রয়েছে, সেই কটন বাড দিয়ে হচ্ছে ভালোভাবে এটাকে মিক্স করব। এই যে এই হচ্ছে কটন বাড, এটাকে আপনি ভালোভাবে মিক্স করবেন যেন পানিতে এই পটাশগুলো ভালোভাবে মিশে যায়। এগুলো হচ্ছে গুটি বসন্ত চিকিৎসা। এছাড়া আসলে আদারওয়াইজ কোনো চিকিৎসা আমি এখনো পাই নাই বা করিও নাই। কারণ হচ্ছে 35 দিন বয়সে হচ্ছে ফাউল ফক্স বা গুটি বসন্তের ভ্যাকসিন দিতে হয়। এখন অনেক সময় দেখা যায় বাচ্চাদের 35 দিন হওয়ার আগে হচ্ছে এই গুটি বসন্ত হয়ে যায়। এটা কিন্তু তখন আর ওই ভ্যাকসিন দেওয়ার সুযোগ থাকে না, আপনাকে ওইভাবে করতে হয়। তো আমরা এই যে এভাবে হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমরা যেটা করব এটা হচ্ছে এই যে এভাবে প্রত্যেকটা গুটির জায়গাগুলোতে লাগিয়ে দেব। এই যে এভাবে হচ্ছে আপনারা লাগাবেন, একদম আলতোভাবে লাগাবেন। আসলে মুরগিকে কোনো প্রেসার দিবেন না, কারণ তাদের আসলে একটা জীবন আছে। এই যে এভাবে হচ্ছে আমরা গুটিগুলোতে লাগিয়ে দিচ্ছি, ভালোভাবে হচ্ছে আপনি মিক্স করে এই যে এভাবে লাগাবেন যেন চোখের ভিতরে না যায়। এভাবে আপনারা হচ্ছে 2 থেকে 3 দিন হচ্ছে লাগাবেন। এবং এই গুটিগুলো হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণ ব্যথা হয় মুরগির শরীরে। তো ব্যথা হওয়ার পর দেখা যায় আপনার মুরগির গায়ে জ্বর চলে আসে। তো এখন আমার করণীয় হচ্ছে এই গুটিগুলো শুকাতে হবে এবং হচ্ছে ব্যথা যেন না হয়। তো শুকানোর জন্য আমরা হচ্ছে অ্যামক্সাসিলিন, আমি আবারও বলছি অ্যামক্সাসিলিন ওষুধটা পানিতে মিক্স করে খাবো। অ্যামক্সাসিলিনের সাথে হচ্ছে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো
নাপা যে ওষুধটা রয়েছে সেটা আমরা খাইয়ে দেব। তো নাপাটা খাওয়াবো, ব্যথাটা যেন খুব সহজে কমে আসে, এবং অ্যামোক্সিসিলিনটা হচ্ছে শুকানোর জন্য। এই দুইটা ওষুধ হচ্ছে পানিতে 2 বেলা করে আপনারা 4 থেকে 5 দিন খাওয়াবেন। তার 4 থেকে 5 দিন খাওয়ালে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগির যেই গুটিগুলো রয়েছে দেখবেন এগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত হচ্ছে গুটি বসন্তের চিকিৎসা। তো আমার যে জুটি সাদা সুন্দরী, তার জন্য দোয়া করবেন, সে যেন বড় হয়ে ডিম বাচ্চা করে বংশ বৃদ্ধি করতে পারে এবং আপনাদেরকে দিতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।